আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে হোয়াইট সসে ক্রিমি পাস্তা। আজকে আমি আপনাদের এই পাস্তাটি তৈরি করে দেখাবো এবং আশা করছি আপনাদের এই পাস্তার রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নেই এই পাস্তাটি বানাতে আমাদের কি কি লাগছে। ক্রিমি পাস্তাটা বানাতে আমাদের যেসব ইনগ্রিডিয়েন্টস লাগছে চলুন সেগুলো দেখে নেই। আমাদের প্রথমেই লাগছে দুটো চিকেন ফিলেট। আমি এখানে এই চিকেন ফিলেটগুলো কুচি করে নিয়েছি এভাবে। আপনারা চাইলে এর পরিমাণ বাড়াতে পারেন। তারপর আমি নিচ্ছি পরিমাণ মতো মাশরুম স্লাইস করা। এরপর আমাদের লাগছে আনসল্টেড বাটার। তারপর আমাদের লাগছে শ্রেডেড পারমেজান চিজ শ্রেড করা। এরপর আমাদের লাগছে গার্লিক পাউডার। আপনাদের এটা অ্যাভেলেবেল না থাকলে আপনারা গার্লিকের কোয়া ক্র্যাশ করে নিতে পারেন। তারপর আমাদের লাগছে ব্ল্যাক পেপার, গ্রাউন্ড ব্ল্যাক পেপার। আমি এটা একটু কোয়ার্স নিচ্ছি, পাউডার নিচ্ছি না, যাতে দাঁতের নিচে পড়ে এবং একটা ব্ল্যাক পেপারের ফ্লেভার পাওয়া যায়। এরপর আমাদের লাগছে মিল্ক, ফুল ক্রিম মিল্কটা ব্যবহার করছি আমি। স্বাদ মতো লবণ, হার্বস। আমার কাছে দুই ধরনের হার্বস আছে, অরিগ্যানো লিভস, দেন মিক্সড হার্বস। আপনার যে কোনো একটা যদি বাসায় অ্যাভেলেবেল থাকে আপনারা ইউজ করতে পারেন। এরপর আমাদের লাগছে এগ পাস্তা। আমি একটু মোটা সাইজের পাস্তাটা নিয়েছি। ডেফিনেটলি আমাদের ওই ক্রিমি হোয়াইট পাস্তাটা যদি মোটা পাস্তা দিয়ে করা হয় তাহলে টেস্টটা বেশি ভালো আসে। তো আমি এখানে এগ পাস্তাটা নিয়েছি। পাস্তাটা আমি এখানে ভালো করে গরম পানিতে সেদ্ধ করে নেব। আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এটার পানি ঝরিয়ে নেব। আমি এখানে পরিমাণ মতো মিল্ক এবং সেই থিকেন ক্রিমটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে কোনো লাম্প না থাকে। আমি প্যানে বাটার নিয়ে নিয়েছি। এখন আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে দিয়েছি, এখন আমি মাশরুমটাও দিয়ে দিব। আমি এখানে চিকেন এবং মাশরুম দিয়ে ভালো করে ফ্রাই করে নিব। এর মধ্যে আমি একটু ব্ল্যাক পেপার এবং সল্ট দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর একটু দেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি স্বাদ মতো ব্ল্যাক পেপার। এরপর দিচ্ছি আন্দাজ মতো গার্লিক পাউডার। সল্ট, ব্ল্যাক পেপার এবং গার্লিক পাউডার দেওয়ার পর এটাকে আরেকবার একটু ভালো করে নেড়ে নিতে হবে যাতে ফ্লেভারগুলো ভেতরে ঢুকে যায় চিকেনের এবং মাশরুমের।
ফ্লেভারটা খুব সুন্দর বের হচ্ছে, যেটা আমি আসলে আপনাদের এক্সপেরিয়েন্স করাতে পারছি না আনফর্চুনেটলি। চিকেন থেকে যে পানিটা বেরিয়েছে এটাকে আমাদের ড্রাই করে নিতে হবে, তা না হলে পাস্তাটা রানি হবে, একটু লিকুইডই হয়ে যাবে পাস্তাটা। এই জন্য আমাদের চিকেন এবং মাশরুম থেকে যে পানিটা বেরিয়েছে এটা আমাদের ভালোভাবে একটু ড্রাই করে নিতে হবে। চিকেনটা এভাবে ড্রাই হয়ে আসার পর আমি আমার মিক্স করা মিল্ক এবং ক্রিমের মিক্সটা আমি দিয়ে দিব। চিকেনটা দেখুন কি সুন্দর ড্রাই হয়ে এসেছে। এই পর্যায়ে এই মিল্কের মিক্সচারটি দেওয়ার পর আপনাদের যদি মনে হয় কনসিস্টেন্সিটা ঠিক হয়নি, আপনারা আরেকটু ঠিক করতে চান, সেক্ষেত্রে আপনারা একটু অবশিষ্ট মিল্ক রেখে দেবেন। সেখানে সামান্য কর্নফ্লাওয়ার অথবা নর্মাল ফ্লাওয়ার 1 টেবিল স্পুন মিক্স করে আপনারা দিয়ে দেবেন। আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার একটু মিল্কে মিক্স করে নিয়েছি থিকনেসটা বাড়ানোর জন্য। আমার মিক্স করে রাখা সেই কর্নফ্লাওয়ার এবং মিল্কের মিক্সচারটা আমি এর মধ্যে দিয়ে দিব। এখন ভালোভাবে একটু নাড়তে হবে। অলরেডি থিক ফিল করছি, আমি অলরেডি থিক হয়ে আসছে। আমি ঠিক যেই কনসিস্টেন্সিটা চাচ্ছিলাম সেটাই হয়েছে, একদম সুন্দর মতো ঠিক হয়ে আসছে। আমি এটাকে আরেকটু নেড়ে এর মধ্যে আমি পারমেজান চিজটা দিয়ে দেব। আমার এখানে সাদা সসের যে থিকনেসটা খুব সুন্দরভাবে এসেছে, খুব ব্রাইটভাবে এসেছে। আপনারা 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার গুলে নিয়ে অল্প অল্প করে দেবেন, যাতে রাইট থিকনেসটা আপনারা পান। পুরোটা একসঙ্গে দিতে যাবেন না, তাহলে হয়তো অনেক বেশি থিক হয়ে যাবে। দেখুন ঠিক এই রকম থিকনেসটা রাখবেন, তাহলে পাস্তাটা আপনাদের পারফেক্ট হবে। একদম রাইট থিকনেস। এখন আমি এর মধ্যে শ্রেডেড পারমেজান চিজটা দিয়ে দেব। আমি এর মধ্যে পরিমাণ মতো শ্রেডেড পারমেজান চিজটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। আশা করি আপনারা বাড়িতে এভাবেই বানিয়ে খেয়ে দেখবেন। আমি এখন সেদ্ধ করে রাখা পাস্তাটা অ্যাড করে দেব। আমার ফাইনাল স্টেপ, পাস্তাটা এখন আমি অ্যাড করে দেব।
এই সাদা সসটি বানানোর সময় আপনারা যদি দেখেন রাইট কনসিস্টেন্সি আসেনি, আপনারা একটু ঠিক করতে চান, তাহলে একটু পানি বা মিল্কে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে মিক্স করে এটাতে সামান্য সামান্য করে দিয়ে আপনার রাইট কনসিস্টেন্সি আনতে পারেন। আর যদি দেখেন যে বেশি ঠিক হয়ে গিয়েছে, তাহলে এতে আপনারা সামান্য মিল্ক অ্যাড করে পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে আপনারা আনতে পারেন। এই পর্যায়ে আমি এখন আমার সিদ্ধ করে রাখা পাস্তা অ্যাড করে দেব। পাস্তাগুলো একটু একটু করে দিয়ে আপনাদের ঠিক এইভাবে সসের সঙ্গে মিক্স করে নিতে হবে। যেহেতু এটা কুক করার আর কিছু নেই, অলরেডি সস রেডি হয়ে গেছে আর পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে, আপনারা চাইলে এই পর্যায়ে চুলা বন্ধ করে দিতে পারেন। আমি স্টোভ অফ করে দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালোভাবে এখন মিক্স করে নিব। আমার পাস্তার ফাইনাল লুকটা ঠিক এরকম এসেছে, একদম খুব ভালোভাবে ডান। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা বাড়িতে আমার রেসিপিটি ফলো করে অন্তত একবার ট্রাই করে দেখবেন। আপনাদের যদি এই পাস্তা সম্পর্কে কোনো কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আস্ক করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওগুলো এবং রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, ভবিষ্যতে আরও নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য। আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।